বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো। ওরে জটিলা, হ্যাঁ দিদি বল। বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো। ভেঙে দেবে গো, আরে তাহলে সবাই ওই বল। ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, ওই বল। দেবে গো। জলে আগুন লাগিয়ে দেবে গো, 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 জলে আগুন লাগিয়ে দেবে গো। চলে আগুন লাগিয়ে দেবে গো, চলে আগুন লাগিয়ে দেবে গো, তাহলে চলে আগুন লাগিয়ে দেবে গো। বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো। কি বললি? আরে আমার মেয়ে বাজারে গেলে বাজারের সবাই জিনিসপত্র গুটিয়ে নিয়ে বাড়ি চলে যাবে, চলে যাবে তাই আমার মেয়েকে নিয়ে যাবি না? না রে। তা বলছি শোন, বল। তাহলে কিন্তু আমাদের বাড়িতে হ্যাঁ। ওই মথুরা বাজারে যাওয়ার মতো আর কেউ নেই। মায়েরা তার বাড়িতে নাকি মথুরা যাবার মতো, বাজারে যাবার মতো মাঝি ছাড়া আর কেউ নেই। কত বড় মিথ্যাবাদী দেখছো তো। আপনারাও জানেন, আমিও জানি, ওর বাড়িতে একটা সুন্দরী বৌমা আছে। হ্যাঁ, আমার বোন জটিলা তার কথা একটাবার বললো না। তাই আমার বোন যদি চলে পাতায় পাতায়, আমি চলি পাতার শিলায় শিলায়। তাই মায়েরা, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গুরুজনেরা কি বলে, কান টানলে মাথা আসে। মাথা আছে। বলি জটিলা, হ্যাঁ দিদি বল। শুনেছি তুই নাকি বৌমা করেছিস। আরে বৌমা তো করেছি, তাতে কি? নিয়া ধারু তো, তুই একটাবার তার কথা বললু না, তাহলে আমার সঙ্গে তোর বৌমাটাকে মথুরা বাজারে পাঠিয়ে দে। ও দিদি, কি বলছিস তুই? গড় করি বাবা, এক্ষুনি আছাড় খেয়ে পড়ি দিগো। বলুন। হরে কৃষ্ণ। আচ্ছা, তাহলে তুই আমাকে ঝাঁকার মারলি কেন, সে কথা বল। আরে বলছিস শোন, হ্যাঁ বল। তুই এমন কথা বলছিস না, হ্যাঁ। আমার শুনে মাথাটা গরম হয়ে যাচ্ছে। মাথা গরম হয়ে যাচ্ছে। হ্যাঁ, তা বলছিস শোন। আচ্ছা, বল। সাধের একটি মাত্র বৌমা করেছি আমি। বৌমা করেছিস। তা ওই মথুরা বাজারে পাঠাবো। আর শোন, হ্যাঁ। আর যদিও বা পাঠাতে পারতাম, পারতাম। আমার ছেলে এখন বাড়িতে নেই। ছেলে ধেনুবৎসনে মাঠে গিয়েছে। আর মাঠ থেকে এসে যদি শুনে যে বৌমা বাড়িতে নেই, তাহলে জানিস আজকালের ছেলেরা কিভাবে কি তাণ্ডব করে তোলে। এই কথাটা কিন্তু আমার বোন জটিলা ঠিকই বলেছে। মায়েরা আপনারা বলুন তো, বাড়িতে বৌমা করেছেন, ছেলে বাড়িতে নেই, কাজে চলে গেছে, ছেলের মতামতের বাইরে কি বৌমাকে কারোর হাতে দেওয়া যায়? দেওয়া যায় না। এটা আমার বোন প্যাঁচ করে আমাকে বলছে। বিশ্বাস করে দিলেও দিতে পারে, কিন্তু পাঠাবে না। তবে আমি তো আর ছাড়ার পাত্রী নই। তাই বলবো, এমন ভাবে কাজ করতে হবে যাতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। বলি জটিলা, হ্যাঁ দিদি বল। আমি একটা কথা বলবো। কথা? আরে ওই তোর ছেলে মাঠ থেকে ধেনু বৎস নিয়ে ফেরার আগে হ্যাঁ, হ্যাঁ। আমি যদি তোর বৌমাটিকে যেমনটি করে নিয়ে যাব, তেমনটি করে দিয়ে যাই। ও দিদি, কি রে দিদি এতক্ষণ পরে না তুই আমাকে একটা ভালো কথা বলেছিস। তুই এবারে মরবি। আচ্ছা বল। শোন দিদি, যদি আমার ছেলে আসার আগে আমার বৌমাকে বৌমাকে আমাদের বাড়িতে পৌঁছে দিস, বেশ, তাহলে আমি রাজি। মিয়া বিবি রাজি তো क्या करेगा काजी, क्या करेगा काजी, क्या करेगा काजी, क्या करेगा काजी। মায়েরা, জটিলা রাজি হয়ে গেছে। ও জানে না কার ফাঁদে পা দিয়েছে। তাই আমি তোর বৌমাটিকে নিয়ে পুরুত, আর জটিলা ঘরে বসে বসে বুড়া আঙ্গুল চুষবে। বলি জটিলা, হ্যাঁ দিদি বল। আর দেরি করিস না, তাড়াতাড়ি তোর বৌমাটিকে আমার কাছে পাঠিয়ে দে। ঠিক আছে, তাহলে আমি আমার বৌমাকে ডাকছি। বৌমা, ও বৌমা, আরে ভরদুপুর বেলা ঘরে বসে বসে এখন কি করছো তুমি? একবার এদিকে এসো। হ্যাঁ বলো মা, কেন ডেকেছো? শোনো শোনো, বলো, বলো। তোমার মাসি এসেছে। মাসি? মাসি? হ্যাঁ মাসি। কিন্তু আমি তো ওনাকে চিনি না। কর করি বাবা, এই রাধারানীর সঙ্গে একটু আগে কথা বলে এসেছি। সেই রাধারানী তার শাশুড়ির কাছে বলে কি আমি মাসিকে চিনি না। এই 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 দেখেছেন মায়েরা, যার জন্য করলাম চুরি সেই দিল আমার গলায় ছুরি। হ্যাঁ, এরপরেও আপনারা বলছেন রাধারানীর সঙ্গে কথা বলা আমার ঠিক হবে? একদম নয়। আমি একদমই বলবো না, বলবো না, বলবো না।
এই আমি এখানে বসলাম। হ্যাঁ বলো বলো। শোনো শোনো, বলো, বলো। তোমার মাসি এমনি এমনি আসে না। তাহলে তোমার মাসি এসেছে তোমাকে ওই দধুদুগ্ধের পসরানে যেতে হবে মথুরা বাজারে। আচ্ছা বেশ। আর শোনো, বলো। তুমি একা একা চলে যাবে না, তাহলে তোমার সখীদের সঙ্গে নেবে। আচ্ছা নেব। আর ভালো করে একটু সাজগুজ করে নেবে। আচ্ছা করে নেব। আর যাওয়ার সময় যাওয়ার সময় আমাদের শ্যামা মায়ের মন্দিরে প্রণাম করে যাবে। বেশ প্রণাম করে যাবো। তাড়াতাড়ি করে যাবে আর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসবে। ঠিক আছে। জয় রাধে। বলি মাসি, মাসি সোনা মাছি, মাসি মাছি মাসি মাছি মাসি মাছি মাসি মাছি। মায়েরা এরা যেন আমাকে পঞ্চানন্দের ঘন্টা পেয়েছে, যে যখন বাজছে ঢং 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 করে বাজি যাচ্ছে। পেয়েছে? নিয়া ধারু দরকার। মাসি সোনা মাছি, পুড়ে দে ললিতা, তুই মাসিকে মাছি কুয়ে মরলু। তোর বাবা মাছি রে, তোর বাবা তোর বাবা মাছি, তোর বাবা মাছি, তোর বাবা মাছি। এত লোকের মরণ হয়ে ললিতার কি মরণ হয়নি? হ্যাঁ? ভগবান করু করোনা ভাইরাসে মরে গেলে আমার গলার ভাত রাম তো, তুই মরে যা না, মরে যা মরে যা। বলি রাধে, বলো এটা কি হলো? কি হলো? এ বুড়ি রাগ গুলো তোমার উপরে, হ্যাঁ সেই রাগ ঝাড়ছে আমার উপরে। কি বলছে? কি বলেছে জানো? কি বলেছে? বলেছে তোর বাবা মাছি। আর কি বলেছে? আর কি বলেছে জানো? কি বলেছে? বলে এত লোকের মরণ হয়, তোর কেন মরণ হয়নি? মরে যা তুই, মরে যা মরে যা মরে যা। দেখেছো? বাদে দাও। কি বাদ দেবো? আরে বুড়ো মানুষ বলেছে, বুড়ো মানুষের কথা ধরতে নেই। তুমি থামো। এ বুড়ি এত ভক্তের সামনে কেন বাপ তুলে কথা বলছে? এই বুড়ির লাঠিতে বুড়ির মাথা আমি টাউ করে দেবো। তাও করে দেবো। আরে বুড়ো মানুষ কি বলতে কি বলে না, দিয়েছে, বাদ দে দাও। বাদ দিয়ে দেবো না। আরে বাদ দে দাও, আমি বলছি। রাধে, হ্যাঁ তুমি বলছো বলে আমি ছেড়েই বেশ, এখন কি করা যায় বলো। এখন হ্যাঁ আমার মাথায় একটা প্ল্যান এসেছে। তার কি প্ল্যান বলো? এ বুড়ি রাগ ভাঙাতে হবে। কে রাগ ভাঙাবে? তুমি? আমি? হ্যাঁ, তুমি নয় কি আমি? হবে? হবে হবে, হলেও তো হতে পারে। চেষ্টা করে দেখো, বেশ, চেষ্টা করে দেখি। দেখো। শোনো না মাসি, হে বুড়ির কি রাগ, হে বুড়ির রাগ, খুব রাগ। শোনো না মাসি, হে বুড়ির আবার চারও আছে, যেন চারে চার। আরে উঠছে না তো। আমি জানতাম ও বুড়ি সহজে উঠবে না। কি করব? ও বুড়িকে তুমি টেনে তোলো, টেনে তোলো, টেনে টেনে তোলো, তুলবো? টেনে তোলো। বেশ, টেনে তুলি। রাগ করো না, করো না, রাগ করো না, মাসি রাগ করো না। রাগ তোমার, শুধু তোমার, আর করো না। রাগ করো না, মাসি রাগ করো না। রাগ করো না, মাসি রাগ করো না। রাগ তোমার, শুধু তোমার, আর করো না। আর কারো নয়। হ্যাঁ গো মাসি, শুধুই তোমার। আর কারো নয়। চিত্ত দেখলে মরে। আহা, আর করোনা। ওই ললিতা, তুই মোর কথা শোন। এ বুড়ির মাথা খারাপ হয়ে গেছে।
এরা নাকি মথুরা বাজারে যাবে, দেখো কাণ্ড। হ্যাঁ, এদের কি ঝগড়া গো মাইরি, এ বুড়ি বুড়ো বয়সে কেমন কাপড় তুলে ঝগড়া করছে দেখো। খালি হ্যাঁ হ্যাঁ করে হাসতেছেন। হরি বল, কি হলো গো, এটা আবার ফিরে কমে গেল কেন? একটু বাড়াও, অন্তত একটু বাড়াও। হরি বল, হরি বল। মায়েরা আপনারা বলুন, আমার রাধারানীকে আমি এত ভালোবাসি, সেই রাধারানী এত ভক্তের সামনে কি করে বলল মাসিকে আমি চিনি না, জানি না, শুনি না? কেন? বুড়ি হয়ে গেছি বলে কি আমার কি কোনো প্লাস্টিক নাই? বুড়ির আবার প্লাস্টিক আছে। হ্যাঁ, বলি রাধে, বলো ইয়ে বুড়ির কি প্লাস্টিক নেই? মাসি, তোমার কথা শুনে ভক্তরা কেমন হাসছে দেখো। ভক্তরা কি ইঞ্জিরি জানে নাকি? তাই তো। এটা নাকি ইঞ্জিন? হ্যাঁ, আরে মাসি, ইঞ্জিন নয় বলো ইংরেজি, আর প্লাস্টিক নয় বলো প্লাস্টিক। প্লাস্টিক। মাসি ভুলে গেছে, ঠিক ঠিক করে করে বলো। বলো। ভুল হয়েছে। হ্যাঁ ঠিক। এবারে ঠিক করে বলতে হবে। প্র্যাকটিস কি নেই বল, প্র্যাকটিস কি নেই? এরপরে কি ইংরেজি বলি বল? হয়েছে। হ্যাঁ, আমি বললাম প্রেস্টিজ, মাসি বলে প্র্যাকটিস। হোয়াট ইজ দিস? হাট ইজ দিস, হোয়াট ইজ দিস? হাট ইজ দিস। মাসি, ওটা হাট ইজ দিস নয়, বলো হোয়াট ইজ দিস। বলো হোয়াট ইজ দিস। ইওর বেটার আন্ডারপ্যান্ট, ইওর বেটার আন্ডারপ্যান্ট। ইওর বেটার আন্ডারপ্যান্ট। ললিতা তোর গলা টিপিয়া মেরে দেবো, একদমই আমার সাথে কথা বলবি নি। একদম আমার সাথে কথা বলবি না। এ বুড়ি মাথা খারাপ হয়ে গেছে। এটা ইংরেজির নমুনা। কে বলবে বলে বল? ইওর বেটার আন্ডারপ্যান্ট। ইওর বেটার আন্ডারপ্যান্ট নয় মাসি, বলো ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। কি? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, মায়েরা এই দেখ শুধু জিভ বের করে কি হাসতেছে। ঘর করি বাবা। আপনাদের একটা কথা বলি, আমার রাধারানী আর এই ললিতা নিজেরা ইংরেজি পারবেও না, লোকের ভুল ধরতেও ছাড়বে না। হ্যাঁ গো, আমি ইংরেজি কত নাম্বার তুলি জানো? কত? হ্যাঁ, কি জিরো, কি কথা শুনবো? কত? 100 কোশ্চেনে মিনিমাম 1747। 1747। হ্যাঁ, আচ্ছা 47 বলে কোন সংখ্যা আছে? সবাই জানে। আছে। 47 সংখ্যা আছে, ওটা কত? হ্যাঁ হ্যাঁ, এখানে বোন বলছে 47। স্কুলে মাস্টার মশাই কোশ্চেন করে 100, নাম্বার দেবে নাকি 1747? আরো নাম্বার বেশি পেতাম, আরো নাম্বার বেশি পেতাম। আমাদের ওই স্টুডিও দাদা হ্যাঁ। লালুদা আর ওই মাইকম্যান দেখা লিখছিল বলে তো নাম্বার খুব। মাসি, ওই দেখে লিখছিল বলেই ওই মাইকম্যান ওই এক সাইড হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ মাসি। মিয়া ধাড়ু নিচে বসে আছে কি কোন মোবাইল ঘাটে রে? হ্যাঁ মাসি, কোন স্কুলে পড়েছিলে? মায়েরা আপনাদের মতো ওই পায়ে মারিতে আমি ভর্তি হই। কি মারি? পায়ে মারি। পায়ে মারি? হ্যাঁ, মায়েরা তো পায়ে মারিতে পড়েছে। আরে পায়ে তো বল মারে, পায়ে কি মারি? পায়ে মাসি বলো প্রাইমারি, প্রাইমারি বলো। ও বাবু, ওটা কোনটা হবে রে? ওই দেখছো। হ্যাঁ, প্রাইমারি। কি প্রাইমারি? এ বুড়ি কানে কম শুনে। ওটা হবে, আমি কইনি তুই শুনতে পাবো। হ্যাঁ, আচ্ছা, আমি কোথায় পড়েছিলাম? হ্যাঁ মায়েরা আপনারা হয়তো অনেকেই জানেনই না, আমি যে স্কুলটার নাম বলবো, ওই পাঁশকুড়া মনোমালিন্য কলেজে উচ্চ মাধ্যমিক দিচ্ছি। আচ্ছা, আপনারাই বলুন তো, মনোমালিন্য কলেজ আছে? আছে। পাঁশকুড়া মনোমালিন্য? হ্যাঁ, হ্যাঁ বলেছে বলেছে। দেখছো খালি কি- আমি বলার আগে দিদি ভাই বলে দিচ্ছি জোরে, ওটা কি দেখো। হবে দিদি? হ্যাঁ, পাঁশকুড়া বনমালী কলেজ। মনোমালিন্য নয়, না, ওই কলেজে আমি উচ্চ মাধ্যমিক দিচ্ছি। আচ্ছা ললিতা, বলো বলো। কলেজে কি উচ্চ মাধ্যমিক হয়? রাধে হয় হয় হয়। ওই রে ললিতা, ওই 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 ওই। আমি বলছি হয় হয়, আর এ বুড়ি বলছে ওই রে ওই ওই। বুড়ি যেন লুচির মতো ফুলে উঠছে। মায়েরা এই ললিতাকে বুঝানো হাতিকে আন্ডার প্যান্ট পরানো মানে সমান। ললিতাকে বোঝানো যায় হাতিকে আন্ডার প্যারা পরানো ওকে তা। বুঝিয়ে কোনো লাভ নেই। ওই 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 তুই 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 আমাকে কি ভাবুক? তুমি আমাকে কি তুই ভাবো? আমাকে কি ভাবো? তুমি আমাকে কি ভাবো? এ তুমি কথা বলো। আমি কে জানো? তুমি ওই কে? আমি কে তুমি জানো? কে? তুমি কে তুমি? কে তুমি? সব সময় খালি ঝাঁপাবে। ললিতার উপরে মাসির এত হিংসে কিসের আমি জানি না। কে তুমি? আমি একদমই বেডশিট পাস। হয়েছে। এ বুড়ি নাকি বেডশিট পাস, মানে বিছানা আচ্ছা, পাতা হয়। বেডশিট কোনোদিন পাস হয়? হয় গো রাধে, হয়। হয়? অনেকেই এখানে এখানে দিদি ভাই বলে হ্যাঁ হয় হয়। না হয় না। আমি
যে কেবলমাত্র আমার হয়ে বলতিছে সত্যি দেখো তুমি খুব ভালো। সেখানেই বলে দিচ্ছে, বলে বেডশিট পাতা হয়, দেখেছো? বিছানায় পাতা হয়। হ্যাঁ, ওটা বেডশিট পাস নয়, বলো বেসিক পাস, বেসিক পাস। কি? বলো বেসিক পাস। বেসিক হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তবে মায়েরা আমি যে বেসিক পাস করেছি কোন কোন বিষয়ে পড়াশোনা করেছি জানেন? কোন কোন বিষয় আচ্ছা এগুলোও কি বলতে হবে? বলতে হবে, আমরা শুনবো না, এনারা শুনবে। আমি তোমাদেরকে বলিনি, মায়েদের বলছি। মায়েরা আমি প্রথম বিষয় পড়েছিলাম ভুল ভাল বই। বলি রাধে, আমার বাপের জন্মে বাবা এরকম বইয়ের নাম শুনিনি। এটা কি বই গো? হ্যাঁ, ভূগোল বই, ভূগোল বই। ওটা ভূগোল হবে। হ্যাঁ, ভূগোল হবে। বই। হ্যাঁ। হ্যাঁ, তারপরে যে বিষয়টা পড়াশোনা করেছিলাম জৈব বিজ্ঞান। কি বিজ্ঞান? মাসি, সেখানে মা বলে জীবন বিজ্ঞান। ওটা জীবন বিজ্ঞান হবে। হ্যাঁ, নিয়া ধাড়ু বুড়া হয়ে আর একটু পরে হয়তো সূর্য ডুবে যাবে, এখন আমি কথা ঠিক বলতে হ্যাঁ, পারি। সব ভুলভাল বলছি। আচ্ছা মায়েরা শেষ বিষয়টা বলে দেই, যেই বিষয়টা আমি বেশি নাম্বার পেতাম। আচ্ছা বলো। হ্যাঁ গো, বলো। ওই ভূত বিজ্ঞান। ওটা কি বই? দেখো। আচ্ছা তোমরা সবাই চুপ করো। কচি তুমি বলো তো। এইবারে সকল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আপনারা শুনুন, আমি বলি না, ওই কচি বলছে ভৌত বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ভৌত বিজ্ঞান। আচ্ছা দাদা, এখানে উপরে বসে আছেন, দাদা আপনাকে বলছি। দাদা আপনি বিয়ে করে, আপনাকে বলছি, বিয়ে করেছেন? মাইজি পাইন। বিয়ে করেন? ইয়ে বাবা, হয়তো বাড়িতে রয়েছে, হ্যাঁ। বলে আমি বিয়ে করিনি। দেখেছো? বলে এই তো আমি বসে আছি, বিয়ে করেছে তবু বলে আমি করিনি। দাদা সঙ্গে সঙ্গে আছে কিন্তু। আচ্ছা বউ কোনোদিন বিজ্ঞান হয়? আমি বলিনি, আমি তুমি বলিনি। তো বললে। তুমি বলেছো। ওই বোন বলেছে ভৌত বিজ্ঞান। ওটা তাহলে কি ভৌত বিজ্ঞান হবে? হ্যাঁ, ভৌত বিজ্ঞান। আচ্ছা তাই হোক। বলি রাধে, বলো। তুমি দাদাকে যে কথাটা বলছো না, হ্যাঁ। আমি একটা কথা বলবো বলবো ভাবি আর বলতে পারি না। বলো না। ওই দূর থেকে হ্যাঁ। দু তিনজনের মধ্যে একজন হ্যাঁ। তখন থেকে খালি আমাকে চোখ মারতি। কে সেটা? কে হ্যাঁ, সেটা? কে? ওই ওই যে হাত তুলে দেখা উমা গো, হাত তুলে দেখিয়েছে? আমার মতো চশমা পরে আছে, হ্যাঁ। ঘন ঘন চোখ মারতিছে। হ্যাঁ। আমার মনে হয় জীবনে মেজরিজি দেখেনি, আর জীবনে মনে হয় প্রেম। তাই হ্যাঁ। তোমাকে পছন্দ হয়েছে তাই জন্য চোখ মারছে? এত বুড়িকে আমাদের ললিতার দিকে চোখ মারনা হয়, এ বুড়া হয়েছে আমাকে চোখ মেরে কি হবে? তুমি তোমারটা বলো। শোনো মাসি, কথাবার্তা গুলো একটু ঠিকঠাক করে বলো। আচ্ছা ঠিক আছে, আমি আর কোনো আমি তোমাদের আমি বলছি না মাসি, ওই দিদি ভাই প্রথম থেকে বলছে, বলে এ বুড়ি মনে ও করে দিদি জীব আমার ছিলেন, কথা কি একটাও ঠিক হয়নি? বলে জীব ছিলেন। কোনোদিন জীব ছিলেনি। এই কথা শুনে আমার একটা কথা মনে গেল। মায়েরা এইভাবে বলি বলে কি না আমার ফেসবুকে সবাই লাইট দেয়। হসবুক। কি বুক? ফেসবুক নয় মাসি, বলো ফেসবুক। বলো। কি? ফেসবুক। ফেসবুক? হ্যাঁ, ফেসবুক। গড় করি বাবা, আমি তোমাদের সঙ্গে কোনোদিন মাসি কথা বলে পারি? ওটা লাইট নয়, বলো লাইক। ভক্তদের তোমাকে ভালো লাগে তাই জন্য তোমাকে লাইক দেয়। আমি জীবনে তোমাদের সঙ্গে কোনোদিন পারিনি আর কোনোদিন পারবো না। তাই আপনাদেরও বলছি, আমি আপনাদের সঙ্গে তর্ক করবো না। শেষবারের মতো প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। প্লিজ। মাসি ওটা প্লিজ নয়, বলো প্লিজ। প্লিজ? কি? বলো প্লিজ। পুলিশ? এ বুড়ির মাথা খারাপ হয়ে গেছে। সত্যি কথা বলতে দিদি কি জানো, এই ঠান্ডা পড়েছে বলে আমি 5-7টা কোদাল দিয়ে দিপছিলি। তোমারও যদি বলো তাহলে আর 2-3টা বাড়ি দেবো। কোদাল দিয়ে জীব ছিলে। হ্যাঁ তুই কি বুঝুরে? মাসি, তোমার মাথা না ছাতা। শোনো মাসি, তোমার সঙ্গে ঝগড়াঝাটি করে লাভ নেই। লাভ নেই। শোনো মাসি, আমিও বলবো। গগন অনেক বেলা হলো। বেলা হলো। প্রথম আমার শাশুড়ি বলেছে কি বলেছে? তোমাকে প্রণাম করে আর? দধিদুগ্ধের বস্ত্র নিয়ে নিয়ে? ভালো করে সাজগুজ করে শ্যামায়ের মন্দিরে প্রণাম সেজিতে বলেছে। তাই? তাহলে মাসি তোমাকে প্রণামটা করে নি। প্রণামটা সেরে নাও। নিদাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। তারপর বলেছে শ্যামায়ের মন্দিরে প্রণাম সেজিতে বলেছে। শ্যামা মায়ের মন্দিরে প্রণামটা সেরে নাও। কিন্তু মাসি বলো গো। তুমি তো ভালো করে জানো আমি আমার শ্যাম ছাড়া কিছু বুঝি না গো। ওগো রাধে, বলো মাসি। আমি তোমার সঙ্গে একটু রসিকতা করেছিলাম। তাই? তাই তো তুমি বলবে শ্যাম আমার, শ্যাম আমার। তোমার শাশুড়ি মা শুনতে পাবে শ্যামামা আমার, শ্যামামা আমার। তাই? তাই প্রণাম তাহলে মাসি করতে প্রণামটা করে নি। তাই সেরে নাও।
জয় শ্যাম আমার শ্যাম আমার 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 বদন ভরে এই নাম গায় 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 জয় শ্যাম আমার শ্যাম আমার জয় শ্যাম আমার শ্যাম আমার জয় জয় গৌর প্রেমানন্দে হরি হরি বল জয় শ্যাম আমার শ্যাম আমার শ্যাম আমার শ্যাম যে আমার শ্যাম আমার শ্যাম আমার শ্যাম যে আমার শ্যাম আমার শ্যাম যে আমার শ্যাম আমার শ্যাম আমার শ্যাম যে আমার শ্যাম আমার শ্যাম যে আমার হরি বল হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা গগনে বেলা বয়ে যায়, বলছে গো রাধে বলো মাসি আর বিলম্ব করবো না, আমরা রওনা দেবো সেই যমুনার ঘাটে। চলো মাসি এগিয়ে চলো তাই মায়েরা আমাদের সঙ্গে সবাই যাবেন তো? হ্যাঁ, কিভাবে যেতে হবে? আমাদের সঙ্গে যেতে হলে তো হেলে দুলে নাচতে গাইতে যেতে হবে। তাই সবাই দুটি বাহু তুলুন আর আমার সঙ্গে বলুন, চলবি আমার মন। হাত উঠুক সবাই মিলে, তালে তালে হেলে দুলে। ভগবধূর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালেরই মন। চলবে আমার মন যমুনার ধারে ধারে তোমাদের মন চলবে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালেরই মন। চলবে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমাদের মন এটা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড শ্যামকুণ্ড রাধা কুণ্ড, সেটা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড
নাচো রে মন হরি বলে। বলি মাসি, হ্যাঁ বলো গো। তোমার সঙ্গে কৃষ্ণ নাম করতে 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 সত্যি কিন্তু আমরা যমুনার কিনারে চলে এসেছি। ওগো রাধে, বলো মাসি। দেখেছো আজ যমুনা কেমন কানায় 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 পরিপূর্ণ হয়ে গেছে? হ্যাঁ গো মাসি, দেখেছো ওই অদূরে যমুনা কেমন গর্জন করছে? শুনতে পেয়েছি মাসি। ওগো রাধে, বলি মাসি, হ্যাঁ, আজকে যদি যমুনায় এত জল হয় জল হয়, তাহলে আমরা ওপারে যাব কেমন করে? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, মায়েরা এবারে আপনারাই বলুন মায়েরা আমরা কোথায় এসেছি? যমুনার ঘাটে ঘাটে। যেখানে ঘাট আছে সেখানে তো নৌকা আছে, আছে আর নৌকা যেখানে আছে তার নাবিকও আছে। আছে তাই বলছি ওগো রাধে, বলো মাসি। ভক্তমণ্ডলী সহ আমরা সবাই যদি এক সুরে ডেকে দেখি ওপার থেকে নাবিক চলে আসবে। আসবে? হ্যাঁ। তাহলে এক কাজ করো মাসি, আমরা সবাই মিলে সবাই মিলে, একই সুরে একই এপার থেকে নাবিকে ডেকে দেখি। তাই হোক। হ্যাঁ ডেকে দেখ। তাই কি বলি জানো? বলিও নাবি, আমরা এপার থেকে ওপারে যাব। আমাদের পারাপার করে দাও। তুমি যেমনই নাবিক হে মাসি ডাকলে তোমায় আসতেই হবে। এহে, ও মনে রেখো, ও মনে রেখো। বলি মাসি, কই দেখা যাচ্ছে? ওভাবে কি দেখছো তুমি? নাবিকের হালটা দেখা যায় কিনা আমি লক্ষ্য করছি। নাবিক তোমার ডাকে আসবে না। তুই নয়, তুমিও ডাকো আর আমিও ডাকি। হ্যাঁ। আমাদের ডাকে নাবিক কোনোদিন সাড়া দিবে না, দিবে না, দেবে না। দেবে না? না গো। মায়েরা, ললিতা কিন্তু এতক্ষণ পরে একটা কথা ঠিক বলেছে। না। আপনারাও জানেন আর আমরাও জানি, আমরা যে যেভাবেই ডাকি না কেন হ্যাঁ গো। আমাদের ডাকে নাবিক সাড়া দেবে না, দেবে না, দেবে না। বলছি ললিতা, বলো বলো।
তাই সেই জন্য তো মহাজনেরা কি বলে জানো, কি বলে গো? যারকে তার যুগে যুগে অবতার। বলছো গো রাধে, বলো মাসি। আর বিলম্ব না করে তুমি এক মনে এক প্রাণে এপার থেকে নাবিককে ডেকে দেখো, ওপার থেকে নাবিক নিশ্চয়ই তোমার ডাকে সাড়া তুমি দেবে। বলছো মাসি? হ্যাঁ গো। বেশ মাসি, তোমার কথা মতো আমি একবার ডেকে দেখি। তাই ডেকে দেখো। মনে চায় প্রাণে মনে চায় প্রাণে দিলে চায় যারে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনা আসিতে পারে। মনে চায় মনে চায় মনে চায় দিলে চায় যারে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনা আসিতে পারে। বসন্ত সময়ে কোকিলে ডাকে কুহু সুরে। আজি বসন্ত সময়ে কোকিলে ডাকে কুহু সুরে। যৌবন বসন্ত আমার, যৌবন বসন্ত আমার, থাকতে চায় না ঘরে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনা আসিতে পারে। আতুর গোলাপ ছোঁয়া চন্দন ছিটাই